নমস্কার সবাইকে। আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি রেসিপি ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডালের বড়া দিয়ে ঝোল। তো সবার প্রথমে আপনাদের অনুরোধ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 5টা লঙ্কা দিয়ে সেটাকে মিক্সড করে নিয়েছি। তো তারপর ওই ব্যাটারটার মধ্যে মানে ডালের যে মিক্সটার মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে দিব, আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো ফেটিয়ে রেখে দেব। তো তারপর একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে দেব। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা চামচ নিয়ে তো সেটা দিয়ে একটা একটা করে আমি বড়ার শেপ মতো তেলের ওপর ছাড়বো। তো দেখুন এখানে কি সুন্দর বড়াগুলো হয়ে গিয়েছে। আমি এক পিঠ ভেজে নিয়েছি, তো তারপর আরেক পিঠও আমি ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভালো মতন আপনারা ভাজবেন। তো বড়াগুলো এমনি শুধু মুখেও খেতে খুবই দারুণ লাগে। তো আমি এটাকে ঝোল করেছিলাম। তো দেখুন এখানে আমি বড়াগুলো তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যেই আরেকটু কিছুটা পরিমাণে তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপর এখানে আমি আলু দিয়ে দিব, বেশ কিছুটা পরিমাণে আলু দিয়ে দেব। তো এখন আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব এক এক করে। এরপর মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি দিয়েছিলাম 1 চামচ নুন দিয়েছিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো এটাকে আমি এখন ভালো মতন ভাজা ভাজা করে নেব। তো আমি বেশ কিছুক্ষণ ধরেই ভাজা ভাজা করব, না হলে আলুগুলো তো সেদ্ধ হতে চায় না। তো তার জন্যে আমি এইখানে 15 মিনিটের মতন আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো আলুগুলোর মধ্যেও আমি বললামই লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে একটা কালার চলে আসে। তো দেখুন অনেকক্ষণ ধরেই আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আপনাদের কাছে আরেকবার বলছি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে আলুগুলো বেশ কিছুক্ষণ লাল লাল হয়ে যাওয়ার পর এখানে আমি মটরশুঁটিও দিয়ে দিয়েছি। তো বেশ অনেকটাই আমি মটরশুঁটি এখানে দিয়েছিলাম। তো আপনারা এইভাবেই আপনারা মটরশুঁটিটা দেবেন। যদি আগে দেন তাহলে মটরশুঁটিগুলো একদম গলে যাবে। তো দেখুন এখানে আমি মটরশুঁটিগুলো দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন এখানে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে আমি বেশ কিছুটা অনেকটাই পরিমাণে জল দিয়ে দেবো, যেহেতু আমি এখানে ঝোল বানাবো বড়ার। আর বড়ার ঝোলে অনেকটাই জল লাগে, কারণ বড়াগুলো না হলে জলটা শুষে নেয়। তার জন্য এখানে অনেকটা পরিমাণেই আমি জল দিয়েছিলাম। তো দেখুন এখানে 15 মিনিট পর আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু দেখে নিচ্ছিলাম যে সেদ্ধ হয়েছে কি না। তো ভালো মতোই দেখলাম সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর যে ভেজে রাখা বড়াগুলো এর ওপর আমি দিয়ে দিব। তো দেখুন এখানে আমি বড়াগুলো এক এক করে এরপর দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো দিয়ে দেওয়ার পর আপনারা 10 মিনিটের মতন এটাকে ফুটাবেন। তো আমি এখানে 10 মিনিটের মতন বড়াগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপর লাস্টে আমি এখানে সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো দেখুন বড়ার ঝোলটা কি সুন্দর রেডি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে একদম সহজ পদ্ধতিতে বড়ার ঝোলটা তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।